আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। ইতিপূর্বে আমরা জেনেছি এনসিএল 4 দিনে যে এনসিএল হয়েছে, 4 ডে এনসিএল, সেখানে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে ক্যাপ্টেন আকবর আলীর নেতৃত্বে। ক্যাপ্টেনকে নিয়ে আগেও একাধিকবার কথা বলেছি, কথা বলার সুযোগ হয়েছে এবং বরাবরের মতো আমার কাছে মনে হচ্ছে আমার খুব পছন্দের ক্যাপ্টেন আকবর আলী। যখন ইনবক্সে মেসেজ দিই আমি তাকে, তখনও সেমভাবে ক্যাপ্টেন বলে সম্বোধন করি। 2024 এনসিএল জিতেছেন, রংপুরকে জিতিয়েছেন। এনসিএল T20, 2025 এনসিএল T20-তে রংপুরকে চ্যাম্পিয়ন করেছেন। 4 দিনের এনসিএল যেটা হলো 2025-এ, সেখানেও চ্যাম্পিয়ন করেছেন। এর বাইরে 2023 সালে বিসিএল হয়েছে একদিনের ফরম্যাটে, সেখানেও ক্যাপ্টেন আকবর আলী চ্যাম্পিয়ন হয়েছেন। এনসিএল 2022-এ 4 দিনের ম্যাচে, সেখানেও দলকে চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন আকবর আলী। এবং যেটা দেশের ক্রিকেটের একমাত্র 2020 সালে 19 ওডিআই বিশ্বকাপ জিতিয়েছেন ক্যাপ্টেন আকবর আলী। এবং 20 সালে ওই ইনিংসটা, পার্টিকুলার ওই ইনিংসটা, মোস্ট প্রবলি 46 রানের বা 42 রানের যে ইনিংসটা, তার ওই টুর্নামেন্ট চলাকালীন সময় ওনার বড় বোন মারা গিয়েছিলেন। বা ঠান্ডা মাথায় রাকিবুলকে নিয়ে যে সিরিজ বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন, একদম ম্যাচটা শেষ করেছেন, অপরাজিত থেকে জিতে উঠেছেন, ম্যান অফ দ্য ফাইনাল হয়েছিলেন ক্যাপ্টেন আকবর আলী। সেদিনই আসলে বুঝে গিয়েছে তার ক্যাপ্টেন্সির গভীরতা বা ডেপথ। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশে ক্রিকেটের এই মুহূর্তে আপনি টেস্ট বলেন বা ওডিআই বলেন, মিডল অর্ডারে একটা শূন্যতা আছে। মুশফিকুর রহিম এখন আর ওডিআইতে খুব একটা নেই। ওই জায়গাটাতে যেখানে জাকির আলী বা মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন, ওইখানে ক্যাপ্টেন আকবরকে খুব দরকার। এবং একই সাথে প্রথম দিন থেকে তো আর একজন নবাগত প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দিবে না। আমার কাছে মনে হচ্ছে 2031 বিশ্বকাপটা আকবরকে কেন্দ্রিক পান করা উচিত, এবং যেখানে আকবরের নেতৃত্বে দেশের মাটিতে বিশ্বকাপ খেলবে। এবং আমরা বিশ্বাস করি, দেশে যদি কোনো প্রথম বৈদেশিক ট্রফি আসে বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা থাকে, সেটা আকবরের নেতৃত্বে 2031 সালে। 27-এর বিশ্বকাপ আছে, আমি বলবো যে 27-এর বিশ্বকাপ থেকে দলে ক্যাপ্টেনকে অন্তর্ভুক্ত করা উচিত এবং একটা সময় গিয়ে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। বিশেষ করে ওডিআইতে এখন ক্যাপ্টেন আছেন মেহেদী মিরাজ, তিনি একজন অলরাউন্ডার এবং দলের পাকাপোক্ত সদস্য, অটো চয়েস বলতে পারেন। তবে একজন কিপার, উইকেট কিপার, ব্যাটার যখন পিছন থেকে, উইকেটের পিছন থেকে কিন্তু মাঠটাকে সবচেয়ে বেশি ভালো দেখেন। উনি সবগুলো ক্যালকুলেশন করতে পারেন, একজন ব্যাটসম্যান কী ভুল করছে, তার দুর্বলতার জায়গাগুলো খুব ভালোভাবে বোঝেন এবং ওই দুর্বলতা অনুযায়ী কোন বোলার তাকে অ্যাটাক করলে সেখানে উইকেট দিবে, এই বিষয়গুলো একজন উইকেট কিপার ক্যাপ্টেন খুব ভালো বোঝেন। সেই ক্যালকুলেশন থেকে আমার কাছে মনে হচ্ছে 2031-কে কেন্দ্র করে বা ফোকাসড করে ক্যাপ্টেন আকবরকে জাতীয় দলে নিয়ে আসা উচিত এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। এটা আমার দিক থেকে আমার অভিমত। এবং অনেক দিন ধরে ক্যাপ্টেন আকবরকে দেখছি, লাস্ট অন্তত 6 বছর, 2019 সাল থেকে। তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত আমার মতে। 2027 হয়তো যেভাবে সেভাবে কেটে যাবে, বিশ্বকাপ কেমন করা জানি না, তবে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করা উচিত। 2011 বিশ্বকাপ যখন মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, 3 বছর আগ থেকে উনি পরিকল্পনা করছিলেন পরের 7 বিশ্বকাপ শেষ হওয়ার পরে। 7 বিশ্বকাপে উনি নবাগত প্লেয়ারই ছিলেন, খুব একটা বেশি এক্সপিরিয়েন্স ছিল না। ঠিক তেমনি পরের বিশ্বকাপে গিয়ে কিন্তু তিনি দলকে চ্যাম্পিয়ন করেছেন। তো আমার মনে হয় বাংলাদেশও এই ইনিশিয়েটিভটা নিতে পারে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।